মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে পূজা রানীকে দিয়ে, কারণ পূজা রানীর সকাল সকাল হয়ে গেছে স্নান। এখন বাজছে হচ্ছে 9:15, আর আজকে হচ্ছে কী বারে? শুক্রবার। তো আজকে পূজা রানী যাবে হচ্ছে কোথায়? ধামের মেলায়। তো গতদিন আমরা গিয়েছিলাম রাত্রের দিকে, আর আজকে পূজা রানীর যাবে দিনের বেলায়, কারণ ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করবে। মানে হচ্ছে ওখানে ধামে খাওয়ানো হয় দুপুরবেলায়, রাত্রেবেলায় মনে হয় যত সম্ভব, কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়, এটা আমি জানি। যাবে হচ্ছে পূজা রানী, পূজা রানীর মা, তার সাথে পূজা রানীর দিদা, আরও সবাই রয়েছে, তারা যাবে। তো যাই হোক, পূজা রানী এখন এই ড্রেস পরে রয়েছে, কিন্তু পূজা রানী ড্রেস চেঞ্জ করে নেবে দিদার বাড়ি থেকে, তাই তো? দিদার বাড়ি যাবে একটু পরে, ওর মা রেডি হচ্ছে ওইদিকে, দিয়ে তারপর পূজা রানী বেরোবে, তাই? হ্যাঁ, তো এমনি এমনি গুছাগাছি তো চলছে, এমনি গোছাগাছি করছে, দিয়ে তারপর পূজা রানী আর পূজা রানীর মা চলে যাবে হচ্ছে দিদার বাড়ি, তারপরে যাবে হচ্ছে দামে। ও আচ্ছা, বিছানা গোছাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ও আচ্ছা, খাবারও খাবে। তো যেতে যেতে প্রায় ওদের 10টাই বাজবে। 10টা বাজবে। কি খেয়েছিস সকালে? আচ্ছা, ঠিক আছে। তো ওইদিকে পূজা রানীর পিসমশাই গিয়েছে হচ্ছে বাজার থেকে কী নিয়ে আসছে সেটা শেয়ার করব তোমাদেরকে। আর আমার কাজকর্ম কিছুই হয়নি, ঠিক আছে। আমি এখন কাজকর্ম করবো, এই যে বিছানাটা এভাবে পড়ে রয়েছে, কারণ একটু এডিট করছিলাম, তো সময় লেগে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার গোপাল সোনা এখনও ঘুমোচ্ছে, আর গোপাল সোনার জন্য আমি নতুন কিছু কিনে নিয়ে এসেছি। না রে, না ভিডিওতে বলিনি, ভিডিওতে বলিনি। গোপাল সোনার জন্য কি নিয়ে এসেছি তুই বল। কালকে তো দেখিয়েছি, মশারি। তো আমাদের যে মশারি রয়েছে সেম টু সেম হচ্ছে গোপাল সোনার জন্য মশারি কিনে নিয়ে এসেছি, তার সাথে হচ্ছে গদি কিনে এনেছি, কারণ ওর খাটটা এতটাই বড় যে গদিতে আমি খুঁজে পাচ্ছি না, তাই দুটো গদি একসাথেই মিলিয়ে ওর খাটটা আমি রেডি করেছিলাম এই যে এইখানটা। তো এখন গোপাল সোনা শুয়ে রয়েছে, তো আমি স্নান টান করবো, তারপরে গোপাল সোনাকে তুলবো। আর গোপাল সোনার আজকে দিদির তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, ঠিক আছে। আজকে খুব তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো স্নান করে নিয়েছে, ব্রাশ করে নিয়েছে, খেয়ে নিয়েছে, মানে সব হয়ে গেছে। মানে ধামের মেলায় যাবে না, তার জন্য ইনার মানে আর কি বলবো। দেখো মুখের হাসিটা, দেখো 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 দেখো, শয়তানি হাসি দেখো। ও দেখ দেখ, দেখো দেখো তো শয়তানি হাসি, ঠিক আছে। তো চলো এখন আমি একটু কাজকর্ম সেরে নিয়ে দিয়ে তারপর হচ্ছে বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে। আর এখানে যে জল ভরে রেখেছি, যখন তখন জল তৃষ্ণা পেয়ে যায়, তার জন্য জল খেতে হয়, ঠিক আছে। আর এই যে রান্নাঘর খুলে দিয়েছি, তো রান্নাঘরেরও কাজ করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমার কাজ সারতে সারতে, কারণ ওই যে বললামই একটু কাজ করছিলাম, এদিকে বিড়াল দৌড়ে চলে গেল দেখিলা। আর কুটুরানিরা ঘুমাচ্ছে, এখনো পর্যন্ত কুটুরানিরা ওঠে নাই, না রে? তাই উঠেছে, এলো, স্কুল গেছে নাকি? স্কুল তো 9টার দিকে বেরোয়। এই যে হচ্ছে আমি, ঠিক আছে। তো এখন এই যে মশারি তুলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এইদিকে তো তোমাদেরকে তো বললামই, তোমাদের দাদাভাই বাজার গিয়েছে, আর বাজার থেকে কি নিয়ে আসছে সেটা দেখাবো। তার আগেই এখন আমি হচ্ছে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে এখন হচ্ছে মশারির কোণাটা খুলছি। আর মশারির কোণাটা কোথায় বেঁধেছি বলো তো? এই যে জানালার দুপাশে বাঁধা ছিল, আর ওই দিকে হচ্ছে স্লাইডিং যেখানে করা হয়েছে তারই হচ্ছে গ্রিলে বাঁধা ছিল। স্লাইডিংটা মানে রাত্রের দিকে হালকা করে খুলে দিয়ে ওখানেই বেঁধে রাখি, কারণ এখনও পর্যন্ত ভালোভাবে মানে সেট করা হয়নি মশারির কোণাগুলো কোথায় করা হবে। তো সেটাই এখন বিছানাটা গুছিয়ে নিয়ে, আর তার সাথে আমি পূজা রানীর সঙ্গে গল্প করছি। ওই যে ধামের মেলায় যাবে তারই গল্প চলছে, আমরা গিয়েছিলাম, কি করেছি, কি কিনেছি, সেটাই গল্প চলছে। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপর বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
বাইরে এতটাই রোদ পড়েছে যে স্লাইডিং খোলার সঙ্গে সঙ্গেই দেখো একবারে ঝলমলে রোদ ঘরের মধ্যে ঢুকতে লেগেছে। তো এই যে সকালের টাইমটাই এরকমই, স্লাইডিংটা আমি খুলে রাখি। এখন হচ্ছে এই যে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানা তুলে নিয়েছি, আর ঘরের বিছানাটাও তোলা রয়েছে। আর এই যে এই দিকটা এখন এরকম হয়ে রয়েছে। তো চলো এখন তোমাদের দাদাভাই এই যে এইদিকে চলে এসেছে বাজার করে। আর বাজার থেকে কী নিয়ে এসছে চলো এক ঝলক দেখাই তোমাদেরকে। এই হাতে করে বাজার নিয়ে এসছে। আর বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে তোমার গাড়ি কোথায়। ও গাড়ি একটু গ্যারেজে দিয়েছে ধোয়ার জন্য। তো গাড়িটা অনেকটাই নোংরা হয়েছিল, তার জন্য ধোয়ার জন্য দিয়েছে। আর এইদিকে এনেছে আমার জন্য হচ্ছে মুরগি, শুধু আমার জন্য নয়, আমার তোমাদের দাদাভাই বাবা তো খাই না মুরগি, মানে হচ্ছে মাংস জাতীয় জিনিস খাই না বাবা। তোমারই যাবে হাইটে, কোন দিক দেখাবা? চলো বানিয়ে দিই। ভয় লাগে না? না লাগে না? না মুরগিতে ভয় লাগে না? না কিসে ভয় লাগে? কিসেও ভয় লাগে না, আদর করতে ইচ্ছা করছে। কক 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 কক। না। কক 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 কক। এই বাবুকে আবার কি করবে না? আমাকে পুষবে। না তো পুষবে না, দেখো তো উড়ালো। এই কাল কোথায় গেছিলাম এর সামনে? চলো যদি একবার উড়ে যা কি হয় বাবু? ওড়ে না। এটা দিয়ে কষা কষা করে রান্না বানাতে হবে। দোকান থেকে মুরগি কেটে নিয়ে আসা আর বাড়িতে মুরগি কাটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এইভাবেই কোনদিন দেখবো আমরা মুরগি খাওয়াই ছেড়ে দিয়েছি। তো এদিকে তোমাদের দাদাভাই এখন মুরগি কাটছে, আর তার সাথে এইখানে হচ্ছে বিড়াল রানীরা সব খেলাধুলা করছে। এখন রানীরা রাজা রয়েছে সেটা তো বুঝতে পারছি না, এখন ছোট রয়েছে। আর এদেরকে ধরা টরা করি না, মানে ধরি না, ওই দূর থেকেই দেখি এদেরকে। এদিকে মুরগি কাটা হচ্ছে, তোমাদের দাদাভাই মুরগি কাটছে। আর সত্যি কথা বলতে বাড়িতে নিয়ে এসে মুরগি কাটা না ভালো লাগে না দেখতে একবারই, মানে খেতেও ইচ্ছা করে না। আর এইভাবে দেখা যাচ্ছে যে কোন দিন মুরগি কাটাই ছেড়ে, মানে খাওয়াই ছেড়ে দিচ্ছি, এরকম অবস্থা হয়ে যাবে আমাদের। তো কোনো দিন তো এরকম করিনি, বিয়ের আগেও করিনি এরকম কখনোই, আর বিয়ের পরেও কোনো দিন করিনি। ওই দোকান থেকেই যা মাংস কিনে নিয়ে এসেছে সেটাই রান্না করে খেয়েছি। কিন্তু ইদানিং আমার একটু সমস্যার কারণে বাড়িতেই নিয়ে এসে সব কেটে খেতে হচ্ছে, সেটাই এখন কিছু করার নেই। কতদিন এরকম চলবে সেটাও বলতে পারছি না, এখন অনেক কিছুই ছেড়ে দিয়েছি খাওয়া। যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে। তো এদিকে বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি। এখনো পর্যন্ত প্রসাদটা তোলা হয়নি, তো প্রসাদ তুলবো, দিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে। আর দেখতেই পেলে তোমাদের দাদাভাই কি নিয়ে এসেছে, তো সেটাকেই ও কেটে কুটে পরিষ্কার করে রান্নাঘরে রেখে দিয়েছে। আর এখন তোমাদের দাদাভাই এখানে বসেছে হচ্ছে বিস্কিট খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 10:55 বাজতে। তোর খিদা লেগে গেছে, তাই ও বিস্কিট খাচ্ছে এই দিকটায়। আর আমি এখন ওকে একটু চিনি গুলে এনে দেবো, তো সেটাই ও খাবে। আর এখানে কুটুরা নিয়ে এসেছে, কুটুরা নিয়ে এসে বাঁশি বাজাচ্ছে, তার বাঁশির ওই দেখো কুটুরা নিয়ে কোনো কথাই শোনে না। হ্যাঁ কি বলছো? দাও আমাকে একটু চিনি গুলে দাও, তাই না? বাবানে। আর এই যে রয়েছে আমার গোপাল রাজা, ঠিক আছে। আর ওর বিছানা কালকে রাত্রেবেলায় নতুন কিনে এনেছি একটা, তোমাদেরকে তো দেখানোই হয়নি। এই দেখো বালিশ, তারপরে হচ্ছে কোল বালিশ, আর নিচে রয়েছে গদি, অনেকটা উঁচু হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে মশারিটা এর মধ্যে ভরে রেখেছি, রাত্রের দিকে দেখাবো ভিডিওতে মশারি। ও ঘুমিয়ে যাবে তখন দেখাবো। বুঝতে পারলাম না। হ্যাঁ বন্ধুদেরকে, বাবা বলছে বন্ধুদেরকে দেখাবা। তো পিসমশাইয়ের জন্য একটু চিনি গুলে এনে দিই জলে। তো এইখানে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এইখানে হচ্ছে মশলা কষছে, ঠিক আছে। এতখানি মশলা, বাপরে বাপ।
রান্না হবে হচ্ছে চিকেন, এই যে চিকেন রয়েছে এখানটাতে, আর এইখানে আলু ভেজে রেখেছি, আর এইখানে ভাত হয়ে গিয়েছে তাই উবুর দিয়ে রেখেছি। আর এইখানে হচ্ছে কুটুরানি এখন বাঁশি বাজিয়ে বেড়াচ্ছে, কটাও ভেঙে ফেলে দেবো আমি তোর এটা। মার কানের গোড়ায় গিয়ে বাজা গাজা, আর মার কানের গোড়ায় গিয়ে বাজা গা, দেখ কেমন দেয় তোকে। তো চলো এখন আমি রান্নাবাড়ি সারি, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে ফার্স্ট ইভিনিং ডিউটি, তো ও ডিউটিতে যাবে। খাওয়া দাওয়া করে এখন অনেকটাই বেজে গেছে, 11:53 বাজতে, প্রায় 12টা বাজতেই গেল। তো রান্নাবাড়ি আমার মোটামুটি এখন আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। আর এই যে রানী এসে এখানে বসে গেল, কুটু রানী, এটা কুটু রানী। আর পূজা রানী গেছে ধামে ধামে ধামে, ধামের মেলায় গেছে গেছে। না ফাইভ মামা ওর চলে যাবে এই ধামের মেলায় যাবে, সকালে বলে গেল যে আমাকে পূজা। পূজা স্নান করেছে সকাল সকাল ওর মার সাথে। এই দেখো, এই দেখো কামনা মহাদেব ফুড হাউস থেকে দেখো পেমেন্ট ঢুকেছে। তো লস্যিটা এনে গাড়িতে বসিয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম। এই আমরা আবার কি খাবো? পোলট্রি খাবো, এটা পোলট্রি খাবো, এটা খাসি খাবো, আমি কি বলি, এটা মিষ্টি খাবো। বলছি খাসির মাংস, এই পোলট্রির মাংস খেয়ে খাসির মাংসের নাম করছো, একটা ভিডিওতে কমেন্ট এসছে। কমেন্ট এসতে তো বললে হবে না, ওটা ভালো করে দেখতে হবে, জুম করে কিসে মাংস ছিল। তে ছোট ছোট টুকরো ছিল বলে ওটা মুরগির মাংস, কথাবার্তা শুন। তো এখনো পর্যন্ত রান্না হয়নি, চিকেনটা হচ্ছে। এই টাকা নিয়ে আর কি বেরো না, তো টাকাটা রাখো জায়গা মতো। তো কি যাবো, রান্না এখনো পর্যন্ত হয়নি, মাংসটা হচ্ছে। আর ছাতার মাথা খিদে পেয়েছে এমনি, সময় মারার জায়গা পাই না। তো আগে ভাবছি এই ইয়েটা খেয়ে নিই, এটা লস্যি। তো এই লস্যিটা খেতে বেশ ভালোই লাগে, তো লস্যিটা খেয়ে নিই। আর এখানে ভাতটা নিয়ে চলে এসেছি, তো রাখো। আমার ধন সম্পত্তি। হ্যাঁ হয়েছে, তোমার অত ডায়লগ কম মারো, ভিডিওর মধ্যে উল্টাপাল্টা করবো না, বলতে টাকা পয়সা নেওয়া তো আর কি নাই। তো যাই হোক, ওরও খিদে পেয়েছে, 12:30টাও আসছে। এখন হচ্ছে চিকেনটা হয়ে গেলেই দুজনে মিলে খেতে বসে যাবো, তারপরে হচ্ছে বাকি কাজ করবো। আর পারছি না, ঠিক আছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি, 2টো মাত্র বিস্কুট খেয়েছিলাম। এখন লস্যিটা খাই, আর ওইদিকে চিকেনটা মানে ঢেকে রেখে এসেছি, একটু আলু টালুগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে গিয়ে একবারে গরম মশলা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে আসবো এইখানটাতে, তারপর খাওয়া দাওয়া করবো। কে লচ্ছি খাই, আমি খাই। শেষ, দাও মোবাইলটা দাও, নকশা না মেরে চিকেনটা দেখতে যেতে হবে, আর বন্ধুদেরকেও দেখাতে হবে চিকেনের কালার কেমন হচ্ছে। কারণ শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াই আজকে চিকেন রান্না হচ্ছে, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া। আমরা তো এমনি ওই ঝাল লঙ্কার গুঁড়োটা খাই না, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ইউজ করি। ঝাল লঙ্কা খাও না তো কি খাও? ঝাল লঙ্কা খাই না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি হচ্ছে একটু কালারের জন্য। তো সেটাও আজকে ঘরে একটু বেশি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিন্তু আনতে ভুলে গেছে, কি পাইনি। তো যাই হোক, এখন চলো চিকেনের কাছে যাই। এগুলো সব পোড়াতে হবে। সেন্ট তো হেভি বেরিয়েছে, সেন্ট। হয়ে গেছে, এখন শুধু লবণটা চেক করতে হবে, ধনেপাতা দিয়ে দিতে হবে, গরম মশলা দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে চিকেন রেডি।
ফাইনালি রান্না হলো। এখন তোমাদের দাদাভাইকে খাবারটা বেড়ে দিই। এখন থালা বইতে হবে সব, ওই রান্নাঘর থেকে এখানে বয়ে নিয়ে আসতে, কি হলো? বয়ে নিয়ে আসতে না তার আগে রান্না বাড়ি, তার আগে খাবার দাবার, তার আগে থালা। না ফাইনালি নাকি? ও ফাইনালি সবসময় ফাইনালে কেন হবে না? মানে মানে এমনি খেলা টেলা করো না, ডাইরেক্ট ফাইনাল? রে এই এদিকে তাকা, এটা তোকে ক্যামেরা করলাম। গেল তো গেল খাবার আনতে। পুটপুটু একদম ওখানে লটপট লটপট করছে। কি পট করছে? লটপট লটপট করছে। এই কুটু ভাত খাবি? এটা কালই করছে না, এই গ্যাসটা একটু প্রবলেম করছে এখন। গ্যাসটা শেষে তোমার জীবনটা এই যে প্রবলেম। হ্যাঁ কালই নিজে নিজে ঠিক হয়ে যাও, সব প্রবলেম সলভ হয়ে যাবে। কালই করছে কেন? তোমার মুখে তো কালি লেগে আছে। মুখে? হ্যাঁ স্মৃতির উপরে দুনিয়ার কালি। কোথায়? স্মৃতির উপরে। চুল। তাহলে বুঝতে পারছো তো কত বুদ্ধিমান, দেখো আমার বউ। দেখো কালারটা দেখো, কত সুন্দর। কার তোমার? দেখো কালার দেখো, ব্ল্যাক প্যাটার্ন রান্না। এই যে কুটকুটু, ও না খালি দেয়ালে গিয়ে বসে থাকে টিকটিকির মতো। এদিকে আয়, অত বড় বিছানা থুয়ে লাস্ট দেয়ালে সেটা আছিস কেন? এদিকে আয়। বাবা দুপুর 12টা 1টার সময় কি ঘুম, দেখো ওই দেখো চোখ খুলছে না। তো দাঁত বেরিয়ে যাচ্ছে তাও ভালো, কিন্তু চোখ খুলছে না। দেখো দেখো দেখো, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। আর এই যে আর একজন তো ঘুমাতেই চাই না, রাত্রি 12টা 1টা বেজে যায় তাও ঘুমাতে চায় না। আর যখন সকাল হয়ে যায় 10টা 12টা বেজে যায় তাও উঠতে চায় না। কি কষ্ট। এই যে খাবার দিয়েছে আমাকে কত কষ্ট করে রান্না করে। বাবা, আমার বাবার ভাগ্য ভালো, তাই না? তোমারটা রেডি? তোমার বাটি রেডি? কোনটা নিয়ে যাবা? নিয়ে যাবে কি করে? হ্যাঁ এটা চিকেনটা নিয়ে যাবে কি করে বাড়ি? কি করবো, দিয়ে আসবো? পারবি না, গরম। দিয়ে আসবো? যাও। যাবি না আমার সাথে? তাহলে থাক, আমি খেয়ে নিই, তারপর দিয়ে আসবো। হবে? ওই ধরতে হবে তো। তা একটু ঠান্ডা হয়ে যায়, তারপর নিয়ে যাবো। ঠিক আছে? ও ভাত খাবে না? ভাত খাবে না বলছে? দেবো ভাত দেবো মেখে। ছাতা কি বলে তা ভগবান জানে, আমি বুঝে উঠতে পারি না কি কথা। ওকে কোলে দাও আর এক হাতে বাটি লাও, ধুয়ে আসো ওকে। ও যাবে না এখন? যাবি এখন? যাবে না, খেয়ে নি তারপরে ওর তোর জন্য তোর এখানে রাখা আছে। চিকেনটা দারুণ হয়েছে না? ভালো হয়েছে, বসো হয়েছে না? বসে পড়ো। তুমি একা একা খেচ্ছ? কি করবো না? ওকে দিলা না? দিচ্ছি তো, দিচ্ছি না? খাবা? কি কাজে বেরোচ্ছ? গাড়িটাকে কত সুন্দর করে ধুয়েছ সেটা একটু দেখি। বাবা, শুধু কি তুমি একাই দেখবে নাকি? কি যা মোবিল বললাম। আচ্ছা, ওইদিকে রয়েছে হচ্ছে গাড়ি, আর এখানে রয়েছে কচু। বাহ, চকা চক লাগছে গাড়িটা। মশার কামড় কাটছ? তুই ভালোভাবে কথা বল, একটু জোরে জোরে। আমি গাড়ি কোথায় নিয়ে চলে গেছে, আমি এদিকে ভিডিও করছি।
মোবাইল দিছ সামনে ব্রেক ধরছে না, কেন রে? তেল দিয়ে দিয়েছে। এই বাবা, তেল ভরতে হবে না। টাটা। বাপরে বাপ, বাইরে এত রোদ তা বলার মতো না, আর গরমও সেই লাগছে। ঠিক আছে, এখন একটু ফ্যানের নিচে বসবো, ভাবছি একটু কাকির কাছ থেকে কি ঘুরে আসবো, কারণ কাকির কাছে না গেলে না আমার পেটের ভাতটা হজম হয় না। কিন্তু আদৌ কাকি আছে কিনা তা তো আমি বলতে পারছি না, কারণ হচ্ছে কাকির রান্নার হাওয়া উঠছেই না, ধোঁয়া। কারো পদ্মাবতী নাই মনে হয় যত সম্ভব। পরে এক চক্কর দেখা করে আসবো ওনার সাথে। আমি এখন একটু মানে ছবো ভালো লাগছে না। চলো, মেলায় গিয়েছিলাম আর বাচ্চাটার জন্য কিছু নিয়ে আসবো না, সেটা তো হয় না, তাই না? তো এই যে বাচ্চাটার জন্য নিয়ে এসেছি হচ্ছে একটা মশারি। তো ও তো আলগায় ঘুমোতো এতদিন, তো মশা টশায় কামড় দিত, তার জন্য ওর জন্য একটা মশারি কিনে নিয়ে এসেছি। আর কত সুন্দর লাগছে মশারিটা বলো তো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। গোপালের সঙ্গে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো গোপালের সঙ্গে টাটা।